আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমরা আস্তে ধীরে শুরু করি। আজকে হচ্ছে কি পড়াবো? দেখো, এখানে লিখছি অন্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল। গত ক্লাসে আমরা শিখেছিলাম ডেসিমেল থেকে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে যেতে হয়। দ্যাট মিন্স ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। এখন আমরা কি করব? ওই নাম্বার সিস্টেমগুলো থেকে ডেসিমেলে আসব, তাই তো? তার মানে এখন আমরা কি নিব? এখন আমরা নিব বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল। ঠিক আছে, এই পার্টগুলো এখন আমরা করব। তাহলে দেখো, এখানে একটু ছোট্ট করে লিখে রাখো অন্য সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হচ্ছে এটার ভিতরে কি কি আছে। অন্য সংখ্যা পদ্ধতি, এই অন্যর ভিতরে কি কি আছে? অন্যর ভিতরে আছে হচ্ছে বাইনারি, অক্টাল এবং আর হচ্ছে হেক্সা ডেসিমেল। হ্যাঁ, এই তিনজন থেকে আমরা এখন কোথায় আসব? এই তিনজন থেকে আমরা আসবো হচ্ছে ডেসিমেল। ঠিক আছে, বলো। এখন একটা জিনিস একটু মাথায় রাখো, আমরা এই সূত্রটা যে করব না, এই সূত্রটা আমরা করব হচ্ছে একটা কি বলে তোমার, ধরে রাখো তুমি হচ্ছে একটা উম, ইয়ে ব্যবহার করে। এই ম্যাথটা করবো হচ্ছে আমরা একটা সূত্র ব্যবহার করে। ঠিক আছে, সূত্রটা কেমন খেয়াল করো। সূত্রটা হচ্ছে এমন, সূত্রটা এমন, সামেশন অফ এন ইন্টু বি টু দি পাওয়ার পি। হ্যাঁ, সূত্রটা মনে থাকবে। সূত্রটা হচ্ছে এমন, সামেশন অফ এন ইন্টু বি টু দি পাওয়ার পি। এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, এই জিনিসগুলার ডিটেলস কি। এন কি? দেখো, এন হচ্ছে কি? নাম্বারস। এন হচ্ছে কি? নাম্বার, নাম্বার। হ্যাঁ, এখানে বিটা কি? এখানে বিটা হচ্ছে বেস, বিটা হচ্ছে কি? বেস। আর পিটা কি? পিটা হচ্ছে পজিশন। পিটা কি? পিটা হচ্ছে পজিশন। ঠিক আছে, এই হচ্ছে এই তিনটা নাম্বার সিস্টেমের তিনটা কি বলে তোমার ভ্যালু। দেখো, আর একটু সহজ করে দিলে হয়তো তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, আচ্ছা, এটার জন্য জায়গা রেখে নেই। আর একটু সহজ করে দিই, যেটা গত ক্লাসের সাথে দেখো তোমরা একটু রিলেট করতে পারো কিনা। ঠিক আছে, গত ক্লাসের সাথে তোমরা দেখো একটু রিলেট করতে পারো কিনা জিনিসগুলা। ঠিক আছে, গত ক্লাসের সাথে একটু রিলেট করতে পারো কিনা জিনিসগুলো একটু খেয়াল করো। আমরা পড়ছিলাম, মনে আছে? গত ক্লাসে না, তার আগের ক্লাসে, যে একটা পজিশনাল নাম্বার সিস্টেম শিখতে গেলে আমাদের তিনটা জিনিস লাগে। পজিশনাল নাম্বার সিস্টেম মানে যে কোনো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। পড়ছিলাম, দেখো মনে আছে? নিজস্ব সংখ্যা পদ্ধতি, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি, আর হচ্ছে স্থানীয় মান। তো দেখো, এখানে যে নাম্বার যেটা আছে, এই নাম্বারটাকে বলা হয় হচ্ছে, এই যে দেখো, এই যে নাম্বার, যেটা নাম্বারটা হচ্ছে কি? নিজস্ব মান। নাম্বারটা হচ্ছে কি? নিজস্ব মান। প্রত্যেকটা সংখ্যার কি? নিজস্ব মান। নাম্বারটা হচ্ছে কি? নিজস্ব মান। বেসটা কি? বেসটা হচ্ছে ভিত্তি, বেসটা হচ্ছে ভিত্তি। আর পজিশনটা কি? পজিশনটা হচ্ছে স্থানীয় মান। পজিশনটা হচ্ছে কি? স্থানীয় মান। ঠিক আছে, এই হচ্ছে ধরো এই জিনিসটার এক্সপ্লেনেশন। ঠিক আছে, এই সূত্রটার। এখন এটা কিভাবে করব, এটা নিয়ে তোমাদের কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নেই, কারণ একটা ম্যাথ আমি করব, তারপরে তোমরা একটু বলবে যে তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না। ঠিক আছে, বুঝতেছো নাকি বুঝতেছো না। হ্যাঁ, তার আগে একটা জিনিস একটু শিখে রাখো। দেখো, নাম্বারটাও তোমরা পারবা, বেসটাও তোমরা পারবা, শুধু পজিশনটা একটু তোমাদেরকে শিখাই রাখি। ধরো এখানে একটা নাম্বার আছে এমন, ধরো এখানে একটা নাম্বার আছে, আমি এটা একটা নাম্বার লিখতেছি, নাম্বারটা ধরো এমন 1 2 3 রেডিক্স পয়েন্ট 4 5 6। হ্যাঁ, এখন এই নাম্বারটার পজিশনগুলা কেমন হবে? ঠিক আছে, পজিশন বা স্থানীয় মানগুলা কেমন হবে সেটা একটু আমি তোমাদেরকে বলি, জাস্ট শিখে রাখো। দেখো, এই যে যে রেডিক্স পয়েন্ট না, রেডিক্স পয়েন্টের ঠিক বামে যে থাকবে তার পজিশন অলওয়েজ 0। কি বলতেছি দেখো, রেডিক্স পয়েন্টের একদম ডানে যে থাকবে তার পজিশন কত? 0। তার পজিশন কত ভাইয়া? 0। ঠিক আছে, তার বামে যে থাকবে তার পজিশন 1, তার বামে 2। মানে এই বাম দিকে কি ধনাত্মক সংখ্যা না? ধনাত্মক সংখ্যার কি যত বামে যাওয়া যায় মান তত বৃদ্ধি পায় না?
আর ঋণাত্মক সংখ্যাটা কি, যত ডানে যাবা মান তত কি হবে, মান তত কমতে থাকবে। তার মানে এই ঘরটার মান হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। শুধু এই পজিশনটা যদি পারো এই ম্যাথে আর কোথাও আটকাবা না ভাইয়া, ঠিক আছে? কি বলতেছি, শুধু একটা জিনিসই মাথায় রাখবা, রেডিক্স পয়েন্টের এই যে বামে যেটা আছে, রেডিক্স পয়েন্টের বামে যেটা আছে তার পাওয়ার হচ্ছে, তার পজিশন হচ্ছে 0, বাকি বামে বাড়বে ডানে কমবে। এখন একটা কথা হচ্ছে কি, এখন একটা কথা খেয়াল করো যে ভাইয়া যদি এমন হয়, ধরুন আমাদের একটা সংখ্যা আছে হচ্ছে এমন যেখানে রেডিক্স পয়েন্ট নাই, যেখানে রেডিক্স পয়েন্ট নাই, না থাকলে কোনো সমস্যা নেই, না থাকলে সবার ডানেরটার পজিশন হবে 0, তার বামেরটা হবে 1, তার বামেরটা 2, শেষ। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভগ্নাংশ আসে না, ভগ্নাংশ আসে খুব কম, কিন্তু আমরা ভগ্নাংশ দিয়েও প্র্যাকটিস করব, ঠিক আছে? কঠিনটা প্র্যাকটিস করবো যাতে সহজটা আমাদের না আটকায়। ক্লিয়ার? তাহলে দেখো এই পার্টটুকুতে এটা হচ্ছে পজিশন, পজিশনটা তোমরা শিখলে। এখন একটা দুইটা ম্যাথ একটু আমার সাথে প্র্যাকটিস করলে আশা করতেছি যে তোমাদের এই ভয় ভীতি সব কেটে যাবে, ঠিক আছে? ভয় ভীতি সব কেটে যাবে। ধরো এই একটা ম্যাথ আমরা এখানে শুরু করলাম, ধরো একটা বাইনারি ম্যাথ, হ্যাঁ, 1 1 0, রেডিক্স পয়েন্ট 0 1, হ্যাঁ, এই একটা বাইনারি মান দিয়ে আমাদেরকে বলল যে এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল মান কত, ডেসিমেল মান কত। দেখো এই সূত্রটা একটু খেয়াল করো, এখানে লিখছি সামেশন অফ, কি লিখছি, সামেশন অফ। তার মানে কি, তার মানে অনেকগুলা জিনিসের সমষ্টি। তার মানে দেখো এই রকম সূত্র অনেকবার হবে তার সমষ্টি। আবার বলতেছি, কি বলতেছি, দেখো এই সূত্রটা কয়েকবার অ্যাপ্লাই হবে তার সমষ্টি। এখন এই সূত্রটা কতবার অ্যাপ্লাই হবে সেটা নির্ভর করবে এই সংখ্যাটার উপরে। দেখো এখানে কয়টা ডিজিট আছে, এখানে কয়টা ডিজিট বা বিট আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা বিট আছে, 5টা। তাইলে এই সূত্রটা এখানে 5 বার অ্যাপ্লাই হবে। এই সূত্রটা এখানে কতবার অ্যাপ্লাই হবে ভাইয়া, 5 বার অ্যাপ্লাই হবে। এবার খেয়াল করো সূত্রটা তাহলে একটা অ্যাপ্লাই করি, হ্যাঁ ম্যাথটা একটু করি। দেখো সূত্রটা অ্যাপ্লাই করলে কেমন হবে, দেখো প্রথমটা আমি লিখতেছি, ধরো প্রথমটা, হ্যাঁ এই যে প্রথম ঘরের জন্য 1, হ্যাঁ এনটা লিখলাম, 1টা হচ্ছে এন, 1টা কি এন, তার মানে এখানে যতগুলো ডিজিট প্রত্যেকটা ডিজিট হচ্ছে এন। এবার দেখো 1 ইনটু, এখানে কি থাকবে, বি আসবে না, বেস কি 2 না, দেখো বেস 1 ইন্টু এন ইন্টু বি, তারপর হচ্ছে পি। তাহলে দেখো এখানে বেজের মান হচ্ছে যে সংখ্যা থেকে যাব সেটাই হচ্ছে বি। এই যে দেখো এখানে 2টাই হচ্ছে বি, 2টাই কি বি, যে সংখ্যা থেকে যাব তার বেসটাই হচ্ছে বি এর মান। তাহলে 1 ইন্টু 2, হ্যাঁ দেখো 1 ইন্টু 2 এটা ধরো লিখলাম। এবার দেখো প্রথম 1, এই প্রথম 1টার পজিশন কত হবে বলো। দেখো পজিশন যদি এখানে যদি আমরা একটু পজিশন কাউন্ট করতাম, তাহলে প্রথম 1-এর পজিশনটা কি হইতো খেয়াল করো, এই যে রেডিক্স পয়েন্টের বামে ওর পজিশন 0 1 2, এইদিকে -1 -2। তাহলে দেখো প্রথম 1টার, এই যে প্রথম যে 1টা আমরা লিখলাম, প্রথম 1-এর পজিশন কত, প্রথম 1-এর পজিশন কত 2, লিখলাম একটা জিনিস প্লাস, ওই সূত্রটা আবার হবে, এবার হবে পরের 1টার জন্য, পরে যে 1 1, এই যে 1 লিখলাম ইনটু কি বি, বেস দিয়ে গুণ হবে, বেস কত 2, এবার এই 1-এর পজিশন কত, এই 1-এর পজিশন হচ্ছে 1, দেখো প্লাস পরটাতে আসো 0 ইনটু 2, ওটার পজিশনও কত 0, প্লাস খেয়াল করো পরটা কি 0 0 ইনটু 2, উপরে পজিশন কত -1, প্লাস পরটা কত দেখো, পরটা 1 না, প্লাস প্লাস 1 ইন্টু 2, ওইটার পজিশন হচ্ছে -2। দেখো এই লাইনটা বুঝছো কিনা একটু আমারে বলো, এই লাইনটা বুঝতে পারলেই তোমার আর কোনো ঝামেলা নাই। খেয়াল করো সূত্রটা হচ্ছে কি, দেখো সূত্রটা হচ্ছে কি n ইন্টু বি টু দি পাওয়ার পি। এনটা কি, এন হচ্ছে প্রত্যেকটা নাম্বার, তাহলে দেখো প্রথম নাম্বারটা লিখছি 1, এই যে এইটা কিভাবে লিখছি দেখো, এন এন হচ্ছে 1, এই যে 1 প্রথম নাম্বারটা লিখছি, ইনটু বি, বি কোনটা, যে সংখ্যা থেকে যাব, দেখো বাইনারি থেকে গেলে 2, অক্টাল থেকে গেলে 10, সরি 8, হেক্সাডেসিমেল থেকে গেলে 16, যখন যেটা থেকে যাব। তাহলে দেখো এখন বাইনারি থেকে যাচ্ছি, তাই গুণ দেবো কি দিয়ে, 2 দিয়ে, আর এই 1টার পজিশন কত 2, উপরে লিখছি 2। এই প্রথম সংখ্যাটা গেল, সেম ভাবে পরের সংখ্যাটাই গেছি, পরেরটা কত 1, 1কে ওর বেস দিয়ে গুণ, উপরে পজিশন 1, 1টা লিখছি। এখন আমি কি লিখছি দেখো, সামেশন অফ, এই জন্য এই সবগুলোর মাঝখানে কি দিছি, যোগ চিহ্ন দিছি। বলো এবার খেয়াল করো, ধরো তাহলে এবার এর পরের লাইনটা কি হবে দেখো, একটু ক্যালকুলেশন করা লাগবে। 2 স্কোয়ার 4, 4 ইন্টু 1 করলে 4, যোগ 2 টু দি পাওয়ার 1 করলে 1, 1 ইন্টু 1 করলে 1, প্লাস দেখো 2 টু দি পাওয়ার 0 এর মান কত 1,
তাহলে 1 × 0 গুণ করলে কত হচ্ছে 0, প্লাস দেখো 2 ইনভার্স 1 এর মানে হচ্ছে হাফ, হাফ মানে 0.5, তাহলে 0.5 কে 0 দিয়ে গুণ করলে 0, প্লাস এটা দেখো 2 স্কোয়ার 4, আর যেহেতু ইনভার্স আছে তাহলে 1/4, 1/4 মানে কত 0.25, তাহলে অ্যান্সার কত দেখো 4 আর 1 5, আর ওই পাশে হচ্ছে 0.25, এই ডেসিমেল, এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝো কিনা বলো। আরেকটা সংখ্যা একটু করি দেখো, এটা কি দেখো, আরেকটা সংখ্যা একটু বড় করে তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো, আরেকটা সংখ্যা দেখো একটু বড় করে দেখাই দিচ্ছি দেখো। ধরো আরেকটা ম্যাথ এইখানে একটু ছোট্ট করে করবো আমরা, হ্যাঁ আরেকটা ম্যাথ দেখো, ধরো এবার একটু বড় ম্যাথ করি, হ্যাঁ ধরো একটা ম্যাথ দিছে এমন 1 1 0 0 1 1 0 1, অনেক বড় ম্যাথ দিছে না। ধরো এত বড় ম্যাথ দিয়ে, বাইনারি ম্যাথ দিয়ে আমাদেরকে বলছে ভাইয়া এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল মান কত, বলছে এটার ইকুইভ্যালেন্ট কি মান কত, ডেসিমেল মান কত। কিভাবে করবা দেখো, তুমি প্রথমে একটু রাফ করার চেষ্টা করবা, প্রথম না একটু রাফ করার চেষ্টা করবা, হ্যাঁ এইবার রাফের ভিতরে খেয়াল করো, তুমি দেখো এইটার দেখো যেহেতু রেডিক্স পয়েন্ট নাই, কোনো ভগ্নাংশ নাই, তাহলে সবার বামেরটার পজিশন কত 0 1 2 3 4 5 6 7, সর্বপ্রথমটা 7 ভ্যালু কত 7। এবার দেখো তাহলে অঙ্কটা তুমি কেমনে করবা, হ্যাঁ অঙ্কটা কিভাবে করবা একটু খেয়াল করো দেখো, আরেকটা এটা সহজ টেকনিক শিখবা, হ্যাঁ এই পজিশন এত হিসাব করা লাগবে না, দেখো কেমনে করবা দেখো, তুমি এই যে নিলে না, সুন্দর মতো করে এমনি লিখতে থাকবা, হ্যাঁ দেখো প্রত্যেকটা নাম্বারকে তার বেস দিয়ে গুণ দিবা। তুমি ধরো পজিশন নাই, পজিশন তোমার হিসাবই করার দরকার নেই, প্রত্যেকটা নাম্বারকে তার বেস দিয়ে গুণ দিবা 1 × 2, হ্যাঁ এই যে একটু গ্যাপ রাখো, প্লাস পরেও কি আছে 1 × 2, হ্যাঁ এবার দেখো পরে কি দুইটা 0, প্লাস 0 × 2, প্লাস 0 × 2, হ্যাঁ তুমি করতে যাচ্ছ, হ্যাঁ চারটা শেষ আর চারটা বাকি আছে, এই যে প্লাস 1 × 2, প্লাস 1 × 2, প্লাস খেয়াল করো 0 × 2, প্লাস 1 × 2। দেখো এই যে দেখো একটু এই মজাটা একটু নাও, হ্যাঁ এখানে এই মজাটা একটু নিয়ে নাও, দেখো সবার এখানে কয়টা 8টা নাম্বার, তুমি দেখো 8/8টা গুণ হয়েছে কিনা 1 2 3 4 5 6 7 8। এবার খেয়াল করো সবার বামে কি আছে 1, সবার বামে কি আছে 1, 1 এর পজিশন কত 7, 1 এর পজিশন কত 7, তুমি এই প্রথমটা লেখো 7, এর পরের গুলো জাস্ট কমতে থাকো 7 6 5 4 3 2 1 0। দেখো উপরে যে পজিশনটা লিখছিলা তার সাথে মিলে গেছে কিনা, দেখো একদম উপরেরটার সাথে মিলে গেছে। এখন দেখো তুমি যদি হিসাবটা করো, এখন যদি হিসাবটা করে তুমি লেখো, দেখো 2 টু দি পাওয়ার 7 এর মান কত, 2 টু দি পাওয়ার 7 এর মান কত 128 না, 128, তাহলে দেখো 128 আর 1 করলে কত হয়, 128 থেকে 1 দিয়ে গুণ করলে 128, প্লাস পরটা দেখো 2 টু দি পাওয়ার 6 করলে কত হয় 64, তাই না 64, 64 গুণ 1 করলে 64, প্লাস দেখো এটা 0 দিয়ে গুণ তাইলে 0, খেয়াল করো এটা 0 দিয়ে গুণ তাইলে 0, প্লাস দেখো 2 টু দি পাওয়ার 3 এর মান কত 8, 8 × 1 করলে 8, প্লাস খেয়াল করো 2 স্কোয়ার মানে কত 4, 4 × 1 করলে 4, প্লাস দেখো 2 টু দি পাওয়ার 1 করলে কত 2, 2 × 0 করলে 0। এবার খেয়াল করো 2 টু দি পাওয়ার 0 এর মান কত 1, এই একটা জিনিস মাথায় রেখো, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 0 এর মান 1, 1 × 1 করলে 1ই হবে। যোগ করো কত হয় 4 আর 1 5, 8 5 13, 13 আর 60 63, সরি 13 আর 60 73, আর 4 77, 77 আর 8 কত 77 আর 8 85, 85 আর 120, তাহলে 205। অ্যান্সার কত হওয়ার কথা, অ্যান্সার হওয়ার কথা হচ্ছে 205 ডেসিমেল। ভাইয়া বলো বুঝতেছো কেন না, আরে পাগল, এই যে তোমরা যারা বলতেছো আগেরটা ভুল হইছে, এটা তো আমি ইচ্ছা করে ভুল করছি ভাই, আমি তো এটা ইচ্ছা করে ভুল করছি, আমি তো টেস্ট করতেছিলাম যে তোমাদের আসলে ক্লাসে মনোযোগ আছে নাকি শুধু লিখতেছো স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, মানে শুধু কমেন্ট করেই যাচ্ছ, আমি তো তোমাদের মনোযোগ চেক করতেছিলাম, এখানে আমি ইচ্ছা করে ভুল করছিলাম বোকা। তোমরা দেখো এই যে এখানে ইচ্ছা করে ভুল করছিলাম, এই যে দেখো 2 টু দি পাওয়ার 1 করলে 2, 2 × 1 করলে এখানে কি হবে 2 হবে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে, অ্যান্সার হবে হচ্ছে 6.25, বুঝছো। আমি ইচ্ছা করে ভুল করছিলাম যাতে তোমাদের এখানে মনোযোগটা ঠিক আছে কিনা টেস্ট করার জন্য।
এই নর্মালি টিচাররা তো এরকমই বলে নাকি, ভুল টুল হইলে তো এমনি মেকআপ দিতে হয়, শিখতেছি ভাই আর কি। হ্যাঁ, ভুল টুল হইলে এইভাবে মেকআপ দিতে হয় আর কি। ঠিক আছে, আসলে ভুল করে ফেলছিলাম কাউন্টিং এ। ঠিক আছে, এই তোমরা কেউ কেউ আবার 203 বলতেছো কেন? আমি কি এটাও গুনতে ভুল করলাম নাকি? 1 আর 4 কত? 5, 5 আর 8 13, 13 আর 4 17, 17 আর 60 কত? 17 আর 60 হচ্ছে 77, 77 আর 8 85, 85 আর 20 105, 205। এইটা ঠিক আছে। যা, ধরো এই একটা নাম্বার করতেছি হচ্ছে আমরা এমন, সেটা হচ্ছে কি এই একটা নাম্বার ধরো 567.12, হ্যাঁ, অক্টাল দিয়ে বললাম ভাইয়া এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল মান কত? দিয়ে কি বললাম, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল মান কত? বলো পারবা কি পারবা না? দেখো এবার কি করবা, দেখো এইখানে ম্যাথটাতে কি করবা, প্রত্যেকটা নাম্বারকে বেজ 8 দিয়ে গুণ দাও। এই যে দেখো 5 × 8 প্লাস 6 × 8 প্লাস 7 × 8 প্লাস 1 × 8 প্লাস 2 × 8। হ্যাঁ, দেখো পজিশন তুমি গুইনই না, খালি একবার গুনবা 0 1 2, সবার প্রথমটার পজিশন কত হবে? 2, 1 0 -1, আর এটা কি হবে? -2। বুঝছো হিসাব? খালি প্রথমটা গুনবা, এরপরে এক এক করে কমতে থাকবা, কমতে কমতে 0 আসবে, 0 এর পরে -1 -2। ঠিক আছে, দেখো এবার এইবার তুমি কি করো, এবার তুমি হচ্ছে জাস্ট ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশনটা করো, দেখো 8 এটা কত? 64, 64কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 7 300 আর 20 320 প্লাস দেখো 8 6 8 48 প্লাস দেখো 8 টু দি পাওয়ার 0 এর মান 1, 1 কে 7 দিয়ে গুণ করলে 7 প্লাস এই 1 × 8 ইনভার্স 1, 8 ইনভার্স 1 এর মান কত ভাই? 8 ইনভার্স 1 মানে হচ্ছে কি 1/8 না? 1/8 এর মান হচ্ছে 0.125 হওয়ার কথা। দেখি একটু টেস্ট করে। ও হ্যাঁ, ঠিকই আছে। দেখো এটার মান হচ্ছে কত? 8 ইনভার্স 1 এর মান 0.125, ওইটার 1 দিয়ে গুণ দিলে এটাই হয়। প্লাস এবার দেখো 8 ইনভার্স 2 রে 2 দিয়ে গুণ করলে এই একই হওয়ার কথা। 1/16 এর মান কত? সরি 2/16। ও, কাটাকাটি করলে তো একই আসে, তাহলে এটাও কি হবে? 0.125। ঠিক আছে, এবার দেখো, এবার হিসাব করো, যোগ করো, আর রিস্ক নিব না। 320 যোগ 48 যোগ 7 যোগ 0.125 যোগ 0.125, তাইলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 375 রেডিক্স পয়েন্ট 25। শেষেরটা 0 আছে, আবার বলিস না যে ভাইয়া জিরোটাও লেখেন নাই। বলো, এরপরে ধরো একটা ম্যাথ নিলাম, ম্যাথটা হচ্ছে এমন, ধরো এটা হচ্ছে হেক্সাডেসিমেল করব আমরা। ঠিক আছে, এটা ধরো আমরা হেক্সাডেসিমেল করব। সেটা হচ্ছে ধরো আমরা নিলাম হচ্ছে সংখ্যাটা এমন BAF। BF কলেজ আছে না, BF শাইন কলেজ, ওই যে তোমাদেরটা লিখলাম BF রেডিক্স পয়েন্ট। ধরো এখানে লিখলাম হচ্ছে কত? 9D হেক্সাডেসিমেল। এই একটা নাম্বার দিয়ে বললাম যে ভাইয়া এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কত। এই ম্যাথটাতে একটু গুরুত্ব দিও, কারণ আমরা দেখি যে এই ম্যাথটাতে হচ্ছে অনেক ভুল হয়। নর্মালি এই নিয়মটাতে, এই জায়গাটাতে কি হয়? অনেক বেশি ভুল হয়। এই জন্য আমি বলতেছি একটু বেশি গুরুত্ব দিও এই ম্যাথটাতে। ভুলটা কি হয় আগে ভুলটা একটু দেখাই। ভুলটা একটু দেখাই, এখন কেউ লিখো না, হ্যাঁ আমি না করতেছি, এখন লিখো না। দেখো ভুলটা কি হয়, আমি ভুলটা একটু লিখতেছি। হ্যাঁ, অনেকেই এমন করে, এর পরের লাইনটা এমন লেখে। পরের লাইনটা লেখে হচ্ছে বি মানে কত? বি মানে 11, এ মানে 10, এফ মানে 15, 9 মানে 9, ডি মানে 13। হ্যাঁ, এমনি লেখে। এবার দেখো দেখে এরপরে ম্যাথ করে, কিন্তু এটা কিন্তু ভুল ভাইয়া। কেন? খেয়াল করো, নাম্বারগুলো ছিল কি? নাম্বারগুলো ছিল আমার রেডিক্স পয়েন্টের উপরে 0 1 2, তাহলে সর্বোচ্চ নাম্বারটা আমার কি ছিল? 16⁻²। হ্যাঁ, কিন্তু এইখানে খেয়াল করো, এইখানে যদি আমি পজিশন এবার হিসাব করি 0 1 2 3 4 5, বুঝতে পারতেছো কত বড় সংখ্যা হয়ে গেছে? প্রথমটা 16⁵ চলে গেছে। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু করা যাবে না, এইটা কিন্তু করা যাবে না। দেখো পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা মোটেই করা যাবে না। কেন? কারণ এইখানে বি কে 11 লেখার তো কিছু নাই। বি বি বিতে একটা ডিজিট, বি কে তো, বি কে যদি আমি 11 লিখি তাহলে কি দুইটা ডিজিট হয়ে যাচ্ছে না? তো এই কাজ তো করা যাবে না। তাহলে এখানে কিভাবে করতে হবে দেখো, এখানে করতে হবে হচ্ছে এমনি, এই বিটাকে বি রাখতে হবে। হ্যাঁ, বি ইন্টু 16,
বিটাকে কি রাখতে হবে, বি রাখতে হবে, বি ইন্টু 16, এই যে বি ইন্টু 16 প্লাস এ ইন্টু 16 প্লাস প্লাস এফ ইন্টু 16 প্লাস 9 ইন্টু 16 প্লাস ডি ইন্টু 16, এই শেষ। হ্যাঁ, এবার পজিশন দেখো 0 1 2, ওই যে সর্বপ্রথমটা পজিশন কত 2, তারপরটা 1, তারপরটা 0, তারপরটা -1 এবং সবার শেষটা -2। এইখানে দেখো, এইখানে এবার দুইটা একটা লাইন এক্সট্রা করা লাগে, অন্য সব ম্যাথের থেকে এইখানে একটা লাইন এক্সট্রা করা লাগে। সেটা হচ্ছে কি, দেখো এখন তো আমি এদেরকে আলাদা আলাদা করে দিছি, রাইট? এখন তো পজিশন আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। এইবার এই লেটারগুলোর মানটা বসাইতে হয়, যেহেতু আমরা ডেসিমেলে যাব, তাই এইখানে এবার মানগুলো বসাইতে হবে। বি এর মান কত 11, 11 ইন্টু 16 স্কোয়ার প্লাস এর মান কত 10, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1, এফ এর মান কত 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0, এখানে কি হবে 9 ইন্টু 16 ইনভার্স 1, আর এখানে কি হবে ডি এর মান কত 13, 13 ইন্টু 16 ইনভার্স 2। বলো, এই যে করছো না, এইবার এটার ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেই মানটা বসায় এখানে ডেসিমেল বসাই দিলে এইটাই কি অ্যান্সার। ঠিক আছে, ওই জিনিস আর আমি করতে পারবো না, ওটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, আগের ম্যাথে এখানে মনে হয় একটু কাপ ঝাপ আছে, তাই না? আগের ম্যাথটাতে এইখানে, হ্যাঁ সরি, আমি এখানে 8 2 16 হিসেব করে ফেলছিলাম, বুঝছো? কিন্তু এটা হচ্ছে 8 ইনভার্স 2 মানে তো 8 স্কোয়ার মানে তো হচ্ছে 64, তাহলে 2 ভাগ 64 করলে এটার মানটা আসে হচ্ছে 0.3125। তাহলে 3125 যদি হয়, তাহলে এই পরের সংখ্যাটা একটু চেঞ্জ হবে না? যোগ করলে কত হবে বলো তো? সরি, তাও 31 না, 03125 আসে কি 03125। হ্যাঁ, এবার যদি যোগ করো তাহলে কি হয় খেয়াল করো, 0.125 প্লাস হচ্ছে 0.03125, তাহলে এটার আনসার আসছে হচ্ছে 0.15625। আর এটার আনসার কি আসে বলো? এটা যারা করছো তোমরা, এটার আনসার কি আসছে 2991.61। ক্লিয়ার? ওকে, এবার দেখো একটা কোশ্চেন আমি একটু করাই তোমাদেরকে। ধরো এরকম একটা কোশ্চেন আসলো যে বাবা বাবা এর এর সমতুল্য, বাবা এর সমতুল্য ডেসিমেল মান কত? বা ধরো ডেসিমেল, বা এখানে লিখছে দশমিক, বাবা এর সমতুল্য দশমিক মান কত? তখন তোমরা কি লিখবা বলো? বাবা এর সমতুল্য দশমিক মান কত? তার মানে দেখো, এবার একটা জিনিস খেয়াল করো, এই ম্যাথটাতে তো আমাদেরকে ভাইয়া ইয়ে দেওয়া নাই, কি জানি বলে, এই যে বাবা যে লিখলাম, বাবার তো কোনো বেস দেওয়া নাই, বেস দেওয়া আছে, বাবার তো কোনো ভিত্তি দেওয়া নাই, তাহলে আমরা বুঝবো কেমনে যে এটা হেক্সাডেসিমেল? দেখো এটা ক্লিয়ার ভাইয়া, কারণ এ বি সি ডি হয় তো শুধু কোথায়, হেক্সাডেসিমেলে, তাই না? এ বি সি ডি হয় কোথায়, শুধুমাত্র হেক্সাডেসিমেলে, অন্য কোথাও তো আর এ বি সি ডি হয় না। হয়, তাহলে এই বি এ যেহেতু আসছে মাস, সেটা হেক্সাডেসিমেলি, তাহলে এটার ম্যাথটা কেমনে করবা দেখো, এই যে বি ইন্টু 16 প্লাস এ ইন্টু 16 প্লাস বি ইন্টু 16 প্লাস এ ইন্টু 16। হ্যাঁ দেখো, বি কে 16 দিয়ে গুণ, এ কে 16 দিয়ে গুণ, বি কে 16 দিয়ে গুণ, এ কে, এবার পজিশন গুণ 0 1 2 3, সবার প্রথমটা কত 3, এই যে 3 2 1 0। এবার তোমরা পরের লাইনটা করলে কি হবে দেখো, বি এর মান কত 11, 11 ইন্টু 16 কিউব প্লাস এর মান কত 10 ইন্টু 16 স্কোয়ার প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0। এটার হিসাব করে বলো এটার আনসার কত আসে? গুণ 11, ওরে বাপরে কত বড় সংখ্যা আইছে। প্রথমটাই তো আইছে কত 45,056 যোগ 16 স্কোয়ার গুণ 10, এটা আসে 2560। পরেরটা আসে কত 11 ইন্টু 16 176, আর এটা কত হবে 16 টু দি পাওয়ার 0 মান 1, 1 ইন্টু 10 করলে 10ই আসবে। তাহলে দেখো 45,056 যোগ 2560 যোগ 176 যোগ 10, তাহলে বাবার সমতুল্য মান হচ্ছে 47,802, এই ডেসিমেল।
বুঝছো নাকি বুঝো নাই ভাইয়া? নাইস। হ্যাঁ, এবার তো আর ভুল হয় নাই, এবার আর ভুল হয় নাই, ঠিক আছে। এইবার আসো, দেখো এখন আমরা যেই সিরিজের দিকে আগাচ্ছি, এখন আমরা আমরা কিন্তু তাহলে 6টা রূপান্তর শেষ। কয়টা শেষ? 6টা। দেখো ডেসিমেল থেকে 3টাতে গেলাম, আবার 3টা থেকে ডেসিমেলে আসলাম, 6টা শেষ। তাহলে বাকি আছে কয়টা? 6টা। এই বাকি 6টার জন্য একটা সিরিজ আমাদের জানা লাগবে, বুঝছো? এই বাকি 6টার জন্য একটা সিরিজ আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n সিরিজ। সেটা হচ্ছে কি সিরিজ? 2 টু দি পাওয়ার n সিরিজ। হ্যাঁ, এই সিরিজটা একটু যদি জানতে পারো, বুঝতে পারো, তাহলে তোমাদের এখানে আর কোনো প্যারা থাকবে না, ঠিক আছে। এই 2 টু দি পাওয়ার n সিরিজটা একটু তোমাদের জানতে হবে। খেয়াল করো, দেখো এই যে 2 টু দি পাওয়ার n সিরিজ, কি সিরিজ বলতেছি? 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, এনটা কি? এনটা ধরো হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই তো, প্রকৃত মান, যেটা আমরা যে অর্থে ব্যবহার করি। এখন দেখো এই সিরিজটা কেমন হয়, দেখো দেখো একটু খেয়াল করো। 2 টু দি পাওয়ার 0, এরপরে দেখো 2 টু দি পাওয়ার 1, দেখো 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7। এইভাবে কি এই মানটা চলমান থাকে, এইভাবে এই মানটা চলমান থাকে, বুঝাইতে পারতেছি? এইভাবে কি হয়, এই মানটা চলমান থাকে, এই সিরিজ অনুসারে চলমান থাকে। এবার দেখো 2 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। 2 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। দেখো 2 টু দি পাওয়ার 1 এর মান কত? 2। 2 স্কোয়ারের মান কত? 4। 2 টু দি পাওয়ার 3 এর মান কত? 8। 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 16। 2 টু দি পাওয়ার 5 এর মান কত? 32। 6 এর মান 64। তারপরে কত? 128। দেখো এই সিরিজের এর পরের মানটা কত? 128 এর পরে 264, তারপরে কত? 512, তারপরে কত? 1024। পড়ছো না তোমরা? 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। বুঝতে পারছো? এই 1024-এর হিসাবটা কোত্থেকে আসছে? এই 1024-এর হিসাবটা আসছে হচ্ছে এই 2 টু দি পাওয়ার n থেকে। এই 1024-এর হিসাবটা আসছে কোথা থেকে? এই 2 টু দি পাওয়ার n থেকে। বুঝাইতে পারছি? এবার খেয়াল করো, ধরো এই সিরিজের আরেকটা মজার জিনিস একটু দেখো, এই সিরিজের আরেকটা মজার জিনিস একটু দেখো। দেখো 1 আর 2 যোগ করলে কত হয়? 3 না? দেখো পরের সংখ্যাটা কত? 4। পরের সংখ্যাটা কত দেখো? 4। এবার খেয়াল করো, এই 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয় না? পরের সংখ্যাটা কত? 8। পরের সংখ্যা কত? 8। খেয়াল করো, এই 8, এই 8 আর 7 যোগ করলে কত হয়? 15। দেখো পরের সংখ্যাটা 16। একটু খেয়াল করে দেখো, এই যে দেখো 16 আর 15 যোগ করলে কত হয়? 31। পরের সংখ্যাটা 32। 32 আর 31 যোগ করলে কত? 63। পরের সংখ্যাটা 64। তার মানে দেখো এই যে যে সিরিজটা, এই সিরিজকে যোগ করে আমরা যে কোনো সংখ্যা বানাইতে পারি। এই সিরিজটা যোগ করে যে কোনো সংখ্যা আমরা বানাইতে পারি। বুঝাইতে পারছি? ধরো তোমার বললো কি এইখান থেকে নাম্বার নিয়ে নিয়ে 9 বানাও, তো তো তুমি দেখো শুধু 8 আর 1 নিলে 9। তোমার বললো 25 বানাও, তো তুমি কি করবা? 16 আর 8 24 আর 1 25। ছোটবেলায় একটা খেলা খেলছি না আমরা সবাই, যে 10 টাকার কয়টা নোট, 5 টাকার কয়টা নোট, আর 2 টাকার কয়টা নোট নিলে 300 টাকা হয়, তাই না? ওই সেই এরকম আর কি সিস্টেম, ঠিক আছে। এবার খেয়াল করো, এবার একটা জিনিস দেখো, কথা হচ্ছে, এবার একটু দেখো, কথা হচ্ছে এইবার এইখান থেকে না অনেক সহজে শর্টকাটে, অনেক সহজে শর্টকাটে যে কোনো সংখ্যার বাইনারি মানটা বের করা যায়। যে কোনো সংখ্যার বাইনারি মানটা এখান থেকে বের করা যায়, ঠিক আছে। একটা জিনিস একটু খেয়াল করো, দেখো এই জিনিসগুলো আমি মুছে ফেলতেছি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মুছে ফেলতেছি। ধরো কেউ বলল, ধরো তুমি দেখো, আমরা এই যে দেখো, আমরা দেখো, ধরো এই যে কত, ধরো 23। হ্যাঁ, 23 ডেসিমেল, এইটার বাইনারি মান কত? দেখো কত কষ্ট করে আমরা বের করছি না, কত কষ্ট করে। 23-কে কি আমরা 2 দিয়ে ভাগ দিছি, 2 দিয়ে ভাগ দিলে কত হয়েছে? আমরা দেখছি 11 দুগুণ 22 ভাগশেষে 1। আবার 2 দিয়ে ভাগ করছি, 5 দুগুণ 10 ভাগশেষে 1। আবার 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণ 4 ভাগশেষে 1। আবার 2 দিয়ে ভাগ করছি, 2 1-কে 2 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করছি, 0 বার যায় ভাগশেষে 1। এই নিচ থেকে উপরে নিছি, নিয়ে বলছি এটার অ্যান্সার হচ্ছে 10111182, তাই না? এই দেখো কত কষ্ট করে এই মানটা আমরা বের করছি। কিন্তু দেখো এই সিরিজ থেকে এখন আমি 23 এর বাইনারি মান বের করব। কত সহজে, খেয়াল করো 23 এর বাইনারি মান। দেখো এখান থেকে কোনটা কোনটা নিলে 23 হয়,
তুমি শুধু দেখবা কোন কোন সংখ্যাটা নিলে 23 হয়। দেখো 23 বানাইতে তো আর এই যে এত বড় সংখ্যা লাগে না। 23 বানাইতে কি 32 লাগে? লাগে না। দেখো 23 বানাইতে কত লাগে? 16 লাগে। 23 বানাইতে কত লাগে? 16। 16 হইলে আর কত বাকি থাকে? 7। 7 বানাইতে তো আর 8 লাগে না। 16 আর 7 23। তাহলে দেখো এখান থেকে 4 নিতে হয়, 2 নিতে হয়, 1 নিতে হয়। 4 আর 2 6 আর 1 7। হ্যাঁ, এই 8টা লাগে না, তাহলে এটা 0। তাহলে দেখো এইটা হচ্ছে কার বাইনারি মান? 23 এর বাইনারি মান। দেখো তো এই হুবহু এটার সাথে মিলছে কিনা। এই যে 10111, দেখো তো এটার সাথে মিলছে কিনা। দেখো এই যে যে জিনিসটা, হ্যাঁ, একজন মাত্র কমেন্ট করতেছিল, দেখতেছিল, ও বলতেছিল ভাইয়া এক নিয়মেই করা যায় না, এতগুলো নিয়ম করলে তো আসলে মাথায় গোলায় যাচ্ছে। এতগুলো নিয়ম তোমাকে শিখতে হবে ভাইয়া, কিছু করার নেই। দেখো দেখো এইটা আমরা কখন করব? এই যে যে ম্যাথটা করলাম, এইটা দেখো যখন আমাদেরকে সৃজনশীলে, যখন আমাদেরকে লিখিত পরীক্ষার ভিতরে সৃজনশীলে যখন আমাদের আসবে যে এই সংখ্যাটা কনভার্ট করো, সৃজনশীলে যখন আমাদের আসবে এই সংখ্যাটা কনভার্ট করো, তখন এই জিনিসটা একরকম। আর দেখো যখন এই জিনিসটা আসবে যে ভাই যে ধরো এটা হচ্ছে এমসিকিউ এর জন্য একটা শর্টকাট, আর এমসিকিউ এর থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরের রূপান্তরগুলোর জন্য এটা বেশি জরুরি। পরে যে রূপান্তরগুলো আছে তার জন্য এগুলা বেশি জরুরি। ঠিক আছে, এটা হচ্ছে কথা। দেখো 23 একটা সংখ্যা করলাম তো মাত্র। এখন দেখো ধরো আরেকটা সংখ্যা তোমাদের মাথায় আসলো, হ্যাঁ, একটা দুষ্ট নাম্বার, হ্যাঁ আছে না, এই যে এটা হচ্ছে সাকিবের ফেভারিট নাম্বার। সাকিবের ফেভারিট নাম্বার। ও বললো ভাই এই সংখ্যাটা বের করে দেখান তো আপনি কত পারেন। ও দেখাচ্ছে মনে হচ্ছে বড় সংখ্যা, তাহলে কঠিন মনে হয়, আরে সহজ আছে। দেখো 69, 69, 69 বানাইতে তো আর 128 লাগবে না, লাগবে? লাগবে কত? 64। তাহলে দেখো এই যে নিলাম 64। দেখো তাহলে এই যে 69 থেকে 64 বাদ দিলে আর কত থাকে? 5 থাকে। কত থাকে? 5। দেখো 5 বানাইতে 32 লাগবে না, 16 লাগবে না, 8 লাগবে না, 5 বানাইতে 4 লাগবে। 4 লাগবে আর এই 1 লাগবে, মাঝখানে 2টাও লাগবে না। তাইলে যেগুলো লাগবে সেইগুলো আমরা 1 নিব, আর যেগুলো লাগবে না সেইগুলো আমরা 0 নিব। তাইলে দেখো এই যে যে বাইনারি, এইটা লিখলেই এটা কার মান? এটা হচ্ছে 69 এর বাইনারি মান। বুঝছো নাকি বুঝো নাই বলো? এই সিরিজটা বুঝছো নাকি এবার বলো? ঠিক আছে, বুঝছো কিনা বলো? এবার এইখান থেকে তোমাদেরকে জাস্ট দুইটা জিনিস একটু বুঝাই। ঠিক আছে, জাস্ট দুইটা জিনিস একটু বুঝাই। দেখো এইখানের এই যে সবার ডানের 3টা সংখ্যা আছে না, ডানের 3টা সংখ্যা কি? দেখো 1 2 4। দেখো এই ডানের 3টা সংখ্যা কত? 1 2 4। খেয়াল করো ভাই, এই যে 1 2 4, এইখানে একটু খেয়াল করো। এই 1 2 4 এই 3টা সংখ্যার যোগফল কত? 7। এই 3টা সংখ্যার যোগফল কত? 7। এইবার আরেকটা জিনিস একটু বলো, অক্টালের, কার? অক্টালের, অক্টালের সবচেয়ে বড় ডিজিট কত? অক্টালের সবচেয়ে, অক্টালের সবচেয়ে বড় ডিজিট, অক্টালের সবচেয়ে কি বড় ডিজিট কোনটা? অক্টালের সবচেয়ে বড় ডিজিট কত? 7 না? অক্টালের সবচেয়ে বড় ডিজিট কত? 7। অক্টালের সবচেয়ে বড় ডিজিট 7, আবার এই 3টা সংখ্যা যোগফল কত? 7। সেম ভাবে আরেকটা জিনিস একটু খেয়াল করো। দেখো এখানে যদি আরেক ঘর বাড়ায় আমরা কাউন্ট করি, হ্যাঁ, দেখো 8 4 2 1, 8 4 2 1, এই যে যে 4টা ঘর, এই 4 ঘরের সমষ্টি কত? এই 4 ঘরের সমষ্টি কত? দেখো 15 না? 15। এবার দেখো আমাকে একটু বলো, হেক্সা, হেক্সা এর সর্বোচ্চ মান কত? হেক্সা এর সর্বোচ্চ ডিজিট কত? সর্বোচ্চ বা সবচেয়ে বড় ডিজিট কত? হেক্সা এর সর্বোচ্চ বড় ডিজিট হচ্ছে এফ। এফ এর মান কত? 15 না? এফ এর মান 15। এই কথাটা আমি এই জন্য লিখতেছি, দেখো ডান দিক থেকে 1 1 2 3, 3 বিট, 1 2 3, 3 বিট, এই 3 বিট নিলেই অক্টাল মান লেখা যায়। আর এখানে খেয়াল করো এই 4 বিট নিলেই কি করা যায়? হেক্সাডেসিমাল মানটা লেখা যায়। বুঝাইতে পারতেছি? না বুঝলেও প্যারা নাই। হ্যাঁ, এরপরে আমরা এই নিয়মগুলোই করব। দেখো এর পরের নিয়মটাই হচ্ছে কি? অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। এই যে কি বলতেছি, অক্টাল থেকে বাইনারি, রুলসটা কি বলতেছে দেখো, অক্টাল প্রতি ডিজিটের জন্য, অক্টাল প্রতি ডিজিটের জন্য বাইনারি 3 বিট মান লিখতে হয়। অক্টাল প্রতি ডিজিটের জন্য বাইনারি কয় বিট মান লিখতে হয়? 3 বিট মান লিখতে হয়। কেন বলো?
অক্টাল প্রতি ডিজিটের জন্য বাইনারি কত বিট মান লিখতে হয়? 3 বিট মান লিখতে হয়। কেন লিখতে হয় বলো? এই যে মাত্র বললাম না, দেখো তিনটা সংখ্যা কত, এই যে 1 2 আর 4। এই দেখো কি বলছে, অক্টালের সর্বোচ্চ ডিজিট কত? 7 না? 0 1 2 3 4 5 6 7। এখন দেখো 7 কে প্রকাশ করার জন্য এই 1 2 3টা বিটই যথেষ্ট না? 7 এর বাইনারি মান কত দেখো, 7 এর বাইনারি মান কত, 7 এর বাইনারি এর পরের সংখ্যা কত? 8। এখন 7 বানাইতে তার 8 লাগে না, তাহলে দেখো 7 বানাইতে কি লাগে, এই যে 4 2 1, এই তিনটা যোগ করলে আমাদের কি হয়ে যায়? 7 হয়ে যায়। এখানে কি এইটা লাগে না, এই যে 111। হ্যাঁ, তো দেখো এই তিনটা বিট দিয়ে দেখো 1, তিনটা বিট মানে কি 0 আর 1, তাহলে দেখো তিনটা 1 দিয়ে 7 লেখা যায়। এই জন্য বলতেছে অক্টাল প্রতি ডিজিটের জন্য বাইনারি কয় বিট মান লিখতে হয়? 3। আরেকটা জিনিস আছে, আরেকটা মিল আছে ভাইয়া, আরেকটা মিল আছে, সেটা হচ্ছে কি খেয়াল করো, অক্টালের বেস কত? 8, অক্টালের বেস 8 আর বাইনারির বেস কত? 2। অক্টালের বেস 8, বাইনারির বেস কত? 2। দেখো 2 টু দি পাওয়ার 3 করলে কি হয়? 8 হয়। 2 টু দি পাওয়ার 3 করলে কত হয়? 8। এই জন্য অক্টালের 1 ডিজিট, বাইনারির কয় বিট? 3 বিট। হ্যাঁ, এইভাবে দেখো নিয়মটা, দেখো কিভাবে করতে হয়, নিয়মটা আরো ইজি। কেমনে করতে হয়, ধরো একটা সংখ্যা আসলো এমন যে 546.12 অক্টাল দিয়ে বললো ভাইয়া এটার ইকুইভ্যালেন্ট বাইনারি মান কত, এইটার ইকুইভ্যালেন্ট কত, বাইনারি মান কত। হ্যাঁ, একদম ইজিলি করে ফেলো। কিভাবে করবে দেখো, তুমি জাস্ট এই মানগুলাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে লেখো, এই যে 5 4 6, এখানে আছে রেডিক্স পয়েন্ট, একটু গ্যাপ দিয়ে কি লিখবো? 1, একটু গ্যাপ দিয়ে কি লিখবো? 2। হ্যাঁ, এবার খেয়াল করো এখানে 5 এর বাইনারি মান কত, 4 এর বাইনারি মান কত, 6 এর কত, 1 এর কত, 2 এর কত, এইগুলো আমরা সব এখানে রাফের থেকে বের করব। দেখো 5 বানাইতে আমাদের কি কি লাগে, এই যে 4 আর 1 লাগে, 2 লাগে না, তাহলে 0। তাহলে দেখো 5 এর বাইনারি মান কত? 1 0 1। পরের সংখ্যাটা কত? 4। দেখো 4 বানাইতে কি লাগে, 4 বানাইতে শুধু এই 4 লাগে। হ্যাঁ, 2 আর 1 তো লাগে না, তাহলে এটাও 0, এটাও 0। তাহলে 4 এর বাইনারি মান কত? 1 0 0। পরের সংখ্যাটা কত? 6। বা 6 বানাইতে কি লাগে, এই যে 4 লাগে আর 2 লাগে, একটা লাগে না, তাইলে 6 এর বাইনারি মান হচ্ছে 1 1 0 1 1 0। খেয়াল করো 1 এর বাইনারি মান কত, 1 এর বাইনারি মান তো শুধু 1 লিখলেই হয়, তাহলে ভাই ওইখানে যে কি আমি শুধু 1 লিখে দিব? না, কি বলছে দেখো, প্রতি ডিজিটের জন্য বাইনারি কত বিট মান নিতে হবে? মাস্ট আমাকে 3 বিট নিতে হবে। তার মানে এই বামের দুইটা না লাগলেও এই দুইটা শূন্য আমাকে বসাইতে হবে। তার মানে এই 1 এর জন্য আমরা মান বসাবো 0 0 1। দেখো 2 কত, শুধু এই 2টা নিলেই তো 2 হয়ে যায়, 4ও লাগে না 1ও লাগে না, তাহলে 2 এর বাইনারি মান কত? 0 1 0। এবার একসাথে করে জাস্ট লিখে দাও অ্যান্সারটা কত, 1 0 1 1 0 0 1 1 0। ঠিক যেইখানে রেডিক্স পয়েন্ট ছিল সেইখানে রেডিক্স পয়েন্ট আসবে, তারপরে 0 0 1 0 1 0। এই হচ্ছে এইটার সমতুল্য বাইনারি মান। এইবার বলো কার কার বুঝতে অসুবিধা আছে? আমি আরেকটা ম্যাথ করব, করলে দেখো বুঝে যাবা, আশা করতেছি আর কি বুঝবা। হ্যাঁ, না বুঝলে প্যারা নেই। দেখো ধরো এখানে আমি আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা হচ্ছে কি, আরেকটা ম্যাথ আমি লিখি এখানে। ম্যাথটা হচ্ছে ধরো এমন, সেটা হচ্ছে কি, ধরো 604 রেডিক্স পয়েন্ট 3 5। হ্যাঁ, অক্টাল দিয়ে বললো এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি মান কত। এখন তুমি কি করবে, ওই যে যথারীতি মানগুলোকে একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবে, এই যে 6 0 4 রেডিক্স পয়েন্ট 3 5। হ্যাঁ, সবার নিচে দাগ দাও। ওকে, এইবার দেখো 1 to 4টা তো আনলাম, এখন আমাদেরকে কি করতে হবে, 6 এর বাইনারি মান এখানে লিখতে হবে। কি বলছে দেখো, অক্টাল প্রতি ডিজিটের জন্য বাইনারি 3 বিট মান লিখতে হবে, 6 এর জন্য 3 বিটের বাইনারি মান লাগবে, সেটা আমরা এখান থেকে বের করে আনবো। 6 এর বাইনারি মান কত, 6 এর বাইনারি মান কত, দেখো 6 এর বাইনারি মান এখন তুমি কি ওই যে আগের মতো ভাগ করে করে বের করবা না, তো এইখান থেকে নিব আমরা। 6 এর বাইনারি মান কত, দেখো এই যে 4 আর 2 6, এই দুইটা যোগ করলে 6 হয়ে যায়, একটা লাগে না, তাই ওটা শূন্য। মানে আমরা দেখব ওই সংখ্যাটা বানাইতে কি কি লাগে, তাই 6 এর বাইনারি মান হবে হচ্ছে 1 1 0।
দেখো পরেরটা হচ্ছে জিরো। এখন জিরো বানাইতে তো কোনোটাই লাগে না, কোনোটাই লাগে না, তাহলে কি এখানে কিছুই লিখবো না? তা না, আমাদেরকে কিন্তু প্রতি ডিজিটের জন্যই 3 বিট করে লিখতে হবে। তাই আমরা এখানে কি লিখবো? জিরোর মান লিখবো 3টা জিরো, কিছুই লাগে না তাই। দেখো এরপরে কি হতো? ফোর। দেখো ফোর মানে কি? ফোর বানাইতে কি শুধু ফোর হইলে হয়ে যায়, দুইও লাগে না, একও লাগে না। তাহলে ফোরের বাইনারি মান কত? 100। খেয়াল করো থ্রি, থ্রি বানাইতে কত লাগে? দুই লাগে আর এক লাগে, দুই আর এক তিন, চারটা লাগে না। তাহলে থ্রি এর বাইনারি মান কত? 011। দেখো ফাইভ, ফাইভের বানাইতে কি লাগে? চার লাগে আর এক লাগে, চার আর এক যোগ করলে ফাইভ, দুই লাগে না, তাহলে এটা জিরো। তাহলে ফাইভের বাইনারি মান কত? 101। খেয়াল করো, এবার মানগুলো বসাও। 110, 000, 100, রেডিক্স পয়েন্ট 011, 101। বলো বুঝছো নাকি বুঝো নাই? এখন দেখো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর যদি তোমরা বুঝে থাকো, তাইলে এর পরটা হচ্ছে দেখো বাইনারি থেকে অক্টালে। হ্যাঁ, আমরা অক্টাল থেকে বাইনারি গেলাম, এবার কোথায় আসবো? বাইনারি থেকে অক্টালে আসবো। ঠিক আছে, ঠিক আগের মতোই, জাস্ট সামান্য একটু চেঞ্জ। দেখো কি বলছে, দেখো এর আগেরটা আমরা কি করছিলাম? অক্টাল প্রতি ডিজিটের জন্য বাইনারি 3 বিট লিখছি। এবার হিসাবটা একটু আলাদা, বাইনারি প্রতি 3 বিটের জন্য অক্টাল 1 ডিজিট মান লিখতে হয়। একদম আগের মতোই, একদম আগের মতোই। দেখো বিশ্বাস না হয় দেখো, নিয়ম আগেরটাই। আমি শুধু একটা মান করি। হ্যাঁ, বাইনারি থেকে অক্টালে যাব, তাই না? ধরো একটা ম্যাথ করলাম এমন 11001। হ্যাঁ, সরি, 11001 রেডিক্স পয়েন্ট। ধরো কি আসলো? 1011। ঠিক আছে, এই ধরো বাইনারি দিয়ে আমাদেরকে বললো এইটার ইকুইভ্যালেন্ট অক্টাল মান কত। হ্যাঁ, ধরো এই একটা বাইনারি মান দিল, দিয়ে বললে এটার ইকুইভ্যালেন্ট অক্টাল মান কত। কেমনে করব দেখো, দেখো জাস্ট এই নাম্বারগুলো আগে লিখবো। হ্যাঁ, এই যে 11001, এরপরে রেডিক্স পয়েন্ট 1011। ঠিক আছে, দেখো এই মানগুলো আগে লিখবো। এখন একটা জিনিস হচ্ছে, আমাদেরকে আমি অঙ্কটা কি বলছে খেয়াল করো ভাইয়া, অঙ্কটা এখানে কি বলছে? নিয়মটা বাইনারি 3 বিটের জন্য অক্টালে 1 ডিজিট মান লিখতে হয়। তাইলে এই বাইনারি মানটাকে একটু 3 বিট 3 বিট করে আলাদা করতে হবে না? এখন তোমরা একটু কমেন্টে লিখো তো, 3 বিটটা কোন সাইড থেকে নিব? বাম সাইড থেকে নিব নাকি ডান সাইড থেকে নিব? সঠিক উত্তর দাও, তাকে একটা চকলেট দিব। একটু বলো, এই যে 3 বিট করে যে নিতে বলছে, 3 বিট কোন দিক থেকে নিতে হয়? বাম দিক থেকে নাকি ডান দিক থেকে? আমরা নিব মাঝখান থেকে। খেয়াল করো, এই রেডিক্স পয়েন্ট থেকে বামে নিতে হয়, রেডিক্স পয়েন্ট থেকে বামে, আর রেডিক্স পয়েন্ট থেকে ডানে। তার মানে দেখো এই রেডিক্স পয়েন্ট থেকে এই বাম দিক থেকে এই তিনটা নিব, এইখানে দেখো তিনটা, দেখো তিনটা তো হচ্ছে না, দুইটা হচ্ছে, তাহলে বামে একটা জিরো বসাবো। আবার এইখান থেকে এই ডানে তিনটা নিব, এইখান থেকে দেখো এইখানেও তো তিনটা হচ্ছে না, একটা সিঙ্গেল থাকতেছে, তাহলে এইখানে দুইটা জিরো বসাবো। দেখো আমরা তো জানি না যে দশমিকের আগে বামে শূন্যর কোনো দাম নাই, আর দশমিকের পরে ডানে শূন্যর কোনো দাম নাই। হ্যাঁ, এটা তো আমরা জানি। এই যে দেখো, এই জন্য আমরা এই দশমিক থেকে এই দিকে যাব, পূর্ণ সংখ্যা বামের দিকে যাব, আর ভগ্নাংশ ডান দিকে যাব। ঠিক আছে, এবার দেখো রাফটা দেখো, এখানে ওই যে সেই রাফটা একটু করে রাখি। এটার জন্য কি 3 বিট কি যে 421, অক্টাল হইলেই 421। খেয়াল করো, একটু খেয়াল করো, প্রথমটা আছে কি 011, কি কি আছে দেখো 011। তার মানে দেখো এখানে কে কে আছে? 2 আর 1, তাহলে প্রথমে এটা কার মান? 2 আর 1-এ 3। পরটা কি আছে দেখো 001, 001, তাহলে কি আছে? শুধু 1 আছে, তাহলে এটা কি হবে? 1। তারপরটা খেয়াল করো কি আছে? 101, দেখো যে 101, কে কে আছে? 4 আর 1 5, তাহলে এটা কি হবে? 5। তারপরটা কি আছে দেখো 100, যে 100, তাহলে এটা কি হবে? 4। তাহলে দেখো অ্যান্সারটা কত হবে? আমাদের অ্যান্সারটা দাঁড়াবে 31 রেডিক্স পয়েন্ট 54 অক্টাল। বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলে ফেলো।
যারা পারবা, যারা বুঝছো, তারা আগে আগে এটার অ্যান্সারটা একটু লিখে ফেলো দেখি। এটার অ্যান্সারটা একটু আগে আগে লিখে ফেলো। আর যারা একটু বুঝতে কষ্ট হচ্ছে তাদেরকে আমি একটু আরেকবার দেখাই দিই। হ্যাঁ, দেখো ওই যে যথারীতি কি করব, এই নাম্বারগুলাকে লিখবো আমি। এই যে 111 010 রেডিক্স পয়েন্ট 11010, তাই না? এবার খেয়াল করো, এই যে লিখছি, কোথায় রূপান্তর করতে, অক্টালে। 3 বিট করে নিতে হবে। কয় বিট করে? 3 বিট করে। 3 বিট করে কোথা থেকে নিব? এই যে দশমিক থেকে বামে, দশমিক থেকে ডানে, এইখান থেকে এই 3 বিট নিলাম, এই 3 বিট নিলাম। বাহ, এবার মিলে গেছে। এবার দেখো, এইখান থেকে ডানে এই 3 বিট নিলাম। উমা, এটা তো আর মিলে না, তাহলে একটা শূন্য বসাই দিব। এইবার এখানে তুমি কি লিখবে? তুমি এখানে রাফে লিখবে 421। হ্যাঁ, এবার খেয়াল করো, 111, এই 111, তাহলে দেখো 4 আর 2 6 আর 1 7, তিনটাই আছে, তাহলে এটা কত হবে? 7। পরটা কত? 010, এই যে 010, এটা কি? তাহলে 2। পরটা কি আছে? 110, এই যে 110, তাহলে 4 আর 2 কত? 6। তারপরটা কি আছে দেখো? 100, কি আছে দেখো? এই যে 100, শুধু 4 1, তাহলে এটা কি হবে? 4। তাহলে অ্যান্সারটা কত হবে বলো? অ্যান্সারটা হবে 72 রেডিক্স পয়েন্ট 64। এরপরে আসো, এইবার আসো হেক্সাডেসিমেল থেকে বাইনারি। দেখো হেক্সাডেসিমেলের সময় না, এই যে আমরা রাফে লিখতেছিলাম না 1 2 4, এবার আরেকটা ঘর জাস্ট বাড়বে 8, আর বাকি সব নিয়ম সেম, জাস্ট একটা ঘর বাড়বে। একটা ঘর বেড়ে কি হবে দেখো, কি বলতেছে, হেক্সাডেসিমাল প্রতি ডিজিটের জন্য বাইনারি 4 বিট মান, এটা কিন্তু 4, এটা 4, হ্যাঁ, বাইনারি 4 বিট মান লিখতে হয়। এটা আবার কেউ 8 মনে করো না, হ্যাঁ, এটা হচ্ছে কত বিট? 4 বিট মান লিখতে হবে, ঠিক আছে? 4 বিট, হ্যাঁ। তাহলে দেখো, আমি আর কোনো কথাবার্তা বাড়াবো না, ডিরেক্ট এক্সাম্পলে চলে যাব। দেখো এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবা। ধরো একটা অঙ্ক হচ্ছে এমন দিলাম তোমাদেরকে, ধরো দিলাম বয়ফ্রেন্ড, বলা যাবে না, ধরো এইটা দিয়ে বললো যে এইটার সমতুল্য বাইনারি মান কত, এইটার সমতুল্য বাইনারি মান কত। কি করব দেখো, ওই যে একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। এই যে বি, একটু ফাঁকা রেখে এফ, সরি থুকু, একটু ফাঁকা রেখে এফ, রেডিক্স পয়েন্ট, একটু ফাঁকা রেখে 6, একটু ফাঁকা রেখে সি। এখানে রাফটা লেখো, রাফ, রাফে কি লিখতে হবে? 8421। দেখো ভাইয়া একটু খেয়াল করো, এইটার সংখ্যাগুলো কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, দেখো একটা কমন ভুল হয় এখানে। বি এর মান কত বলো তো? বি এর মান কত? বি এর মান কিন্তু 11, 11। বি এর মান কত? 11। এখানে একটা কমন ভুল হয়। কি ভুল হয় জানো? অনেকেই কাউন্ট শুরু করে এ যেহেতু প্রথম, তাহলে এর মান 11, বি এর মান 12। ঠিক আছে, এ যেহেতু 1 নম্বরে, তাহলে ওর মান 11, বি এর মান 12। কিন্তু কাউন্টিংটা কি আসলে তাই? তা কিন্তু না। এর মান কত হবে? এর মান হচ্ছে 10, বি এর মান 11। হ্যাঁ, এর মান 10, বি এর মান 11। ঠিক আছে, মান কিন্তু তাইলে আলাদা। এবার খেয়াল করো, বি এর মান কত? 11। তুমি এখান থেকে যোগ করে 11 বানাও। এই যে 8 আর 2 10 আর 1 কত? 11। একটু অন্য কালি দিয়ে লিখি, হ্যাঁ, পিঙ্কি। এই আসো, এই যে 8 আর 2 10 আর 1 11, চারটা লাগে না। তাহলে এই বি এর বাইনারি মান কত? 1011। দেখো এফ, এফ মানে কত? 15। 15 দেখো, 8 আর 4 12 আর 2 14 আর 1 15, সবগুলোই লাগে। তাইলে এফ এর বাইনারি মান হচ্ছে এই চারটা 1। এরপরে দেখো 6, 6 এর বাইনারি মান কত? এই যে 4 আর 2 6, এই 8ও লাগে না, 1ও লাগে না। তাইলে 6 এর বাইনারি মান এখানে কত হবে? 0110। সি মানে কত? 12 না? সি মানে কত? 12। তাহলে দেখো 8 আর 4 12, 2ও লাগে না, 1ও লাগে না। তাহলে এটার বাইনারি মান কত হবে? 1100। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা একসাথে লিখে দাও, 1011, 1 2 3 4টা 1, এরপরে ঠিক এই রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্ট, তারপরে 0110, তারপরে কি 110, সরি 1100। এই হবে বাইনারি। বলো বুঝছো নাকি বুঝিনি? তাইলে এইটা করলে এই হচ্ছে অ্যান্সার। বলো, তোমাদের কারো মনে ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকলে বলে ফেলো। এই আরেকটা করি, হ্যাঁ, আরেকটা সংখ্যা করে দেখাই। ধরো ওই যে একটা সংখ্যা হয় না এমন, ধরো একটা ম্যাথ আছে তোমাদের এরকম, কি আছে ধরো, ড্যাড
কে ড্যাড ভার্সেস বয়ফ্রেন্ড, ড্যাড আর বয়ফ্রেন্ডের ভিতর মারামারি লাগে গেছে। এখন বলেছে এইটার সমান বাইনারি নাম্বার কত। ওই রাফ তো আগের থেকে লেখাই আছে, হ্যাঁ ধরো রাফ আগের থেকে ভাড়া করে রাখছি, খেয়াল করো। তাইলে এখানে ম্যাথটা কেমন হবে দেখো, সুন্দর মতো করে লিখলাম আমরা কি ডি এ ডি রেডিক্স পয়েন্ট বি স্পেস এফ। না রাফ বড় হয়ে গেছে বেশি, এত বড় রাফ রাখা যাবে না। এইট ফোর টু ওয়ান। দেখো ডি মানে কত, ডি মানে কত, এ 10 বি 11 সি 12 ডি 13। ডি মানে কত 13, তাহলে 13 বানাইতে 8 4 12 আর 1 13, এই 2 লাগবে না। তাহলে ডি এর মান কত 1 1 1 1 0 1। এ মানে কত 10, এই যে এখানে ভুল হয় কিন্তু, এ মানে 11, প্লিজ বারবার বলতেছি ভুল করো না। এ মানে কত 10, এই যে 8 আর 2 10, 4ও লাগে না 1ও লাগে না, তাইলে এটার বাইনারি মান কত হবে 1 0 1 0। এই ডি খেয়াল করো, এই ডি মানে কত, ওই ডি মানে তো 13ই, 13 হইলেই সেম জিনিস 1 1 0 1। বি মানে কত 11, 11-র বাইনারি মান কত, এই 8 আর 2 10 আর 1 11, এই 0 নাই, তাই না? তাহলে এটা কি হবে 1 0 1 1। দেখো এই ম্যাথগুলো না করতে করতে এমন বানাই ফেলবা যে তোমার আর এই রাফ করা লাগবে না, তুমি দেখলে অটোমেটিক বসাই দিবা। দেখো এফ, এফ এর বাইনারি মান কত, এফ মানে 15, 8 আর 4 12 আর 2 14 আর 1 15, এফ এরটা তাহলে কি 4টা 1। তাহলে দেখো অ্যান্সারটা কত, বসো 1 1 0 1 1 0 1 0, তারপরে আবার 1 1 0 1 রেডিক্স পয়েন্ট 1 0 1 1 1 2 3 4টা 1। খেয়াল করে দেখো কি বলছে, বাইনারি প্রতি 4 বিটের জন্য হেক্সাডেসিমাল কত ডিজিট মান লিখতে হবে, 1 ডিজিট মান লিখতে হবে। নিবানে তোরা একটু ক্লাস থাক, মাত্র তো শুরু, দেখবি তোদের সবার নাম মুখস্থ হয়ে গেছে। আমার আবার নাম অনেক ভালো মুখস্থ হয় কিন্তু মনে থাকে না, কিন্তু মুখস্থ হয়, ঠিক আছে। এরপরে কি বলছে দেখো, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য প্রতি 4 বিটের জন্য হেক্সাডেসিমেল 1 ডিজিট মান লিখতে হয়। হেক্সাডেসিমেল 1 ডিজিট মান লিখতে হয়। আচ্ছা ওই যে আগের মতোই তো, আগের মতোই তো তাই না, ওই যে অক্টাল যেমনি করলাম এমনি। ধরো এই একটা মান আমি যদি লিখি, কি লিখি 1 1 0 0 1 0 1 0 পয়েন্ট 1 0 0 1 1 1 1। ধরো এই একটা লিখলাম বাইনারি, হ্যাঁ, লিখে এখানে কি হবে, এইটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল মান কত, তাই না? দেখো কি করবা, ওই যে আগের মতো, আগের মতোই আমরা লিখলাম 1 1 0 সরি আগের মতোই লিখলাম কি 1 1 0 0 1 1 1 0 1 0 রেডিক্স পয়েন্ট, পরের সংখ্যাগুলো লিখলাম 1 0 0 1 1 1 1। এখন দেখো, এখন আমাদেরকে কি করতে হবে, ওই যে দশমিক থেকে বামে নিতে হবে, দশমিক থেকে ডানে নিতে হবে। দেখো এইবার কয় ঘর করে নিব, এই যে 4 ঘর করে নিব। এই দশমিক থেকে বামে এই হচ্ছে কয় ঘর, 4 ঘর। দশমিক থেকে বামে এই হচ্ছে 4 ঘর। দশমিক থেকে ডানে এই 4 ঘর, এই 1 ঘর শর্ট পড়ে গেছে, তাইলে একটা 0। হ্যাঁ, এবার ওই যে আবার রাফ নিবা তুমি। হ্যাঁ এখন দেখো, এই যে অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া রাফটা কি নেওয়াই লাগবে, না রাফটা নেওয়া বাধ্যতামূলক না। আমি তো এখন করতেছি যাতে তোমাদের ভুল হওয়ার কোনো চান্স না থাকে, ঠিক আছে। তোমরা চাইলে তুমি লিখতে পারো, তুমি যেটা যদি নেও তাহলে রাফ লিখে দিতে হবে, হ্যাঁ। আর যদি না নাও তাহলে তো না নিলা, হ্যাঁ। কিন্তু শুরুর দিকে নেওয়াটা ভালো তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে, তাহলে তুমি শিখে যাবা। প্রথমটা কি আছে 1 1 0 0, দেখো 1 1 0 0, তারপরে 8 আর 4 অন, খেয়াল করো এখানে একটু কঠিন কিন্তু দেখো 8 আর 4, 8 আর 4 মানে কত 12। তাহলে তুমি জানো এইখানে এসে কিন্তু 12 লেখা দিও না, এখানে এসে 12 লেখা দিও না, এটা হেক্সাডেসিমেল তোমার মাথায় রাখতে হবে। 12 মানে কি 10 এ 11 বি 12 সি, তাহলে এখানে তোমার কি লিখতে হবে, এখানে লিখতে হবে সি। পরটা দেখো 1 0 1 0 1 0 1 0, দেখো 8 আর 2 এই দুইটা 1, 8 আর 2 কত 10, 10 মানে কত এ। পরটা কত দেখো 1 0 0 1 1 0 0 1, দেখো 8 আর 1, 8 আর 1 কত 9, তাহলে এটা 9, 9 তো 9ই থাকবে। পরটা কত আছে 1 1 1 0 1 1 1 0, দেখো 8 আর 4 12 আর 2 14, 14 মানে কি 14 মানে হচ্ছে ই। তাহলে এখানে অ্যান্সারটা কত আসবে, সি এ রেডিক্স পয়েন্ট 9 ই, এই হেক্সাডেসিমাল।
এটা গেল। পরে আসো, আরেকটা করে দেখাই, আরেকটা করে দেখাই। এত বড় না, এবার ছোট নিব। ধরো বাইনারি দিয়ে বলছে এটার ইকুইভ্যালেন্ট কত, হেক্সাডেসিমাল মান কত। আসো একটু লিখি, সংখ্যাগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবো। 1 0 1 2 3 4টা 1, রেডিক্স পয়েন্ট 1 1 0 1 1, তাই তো? সব ঠিকঠাক লিখছেন? লিখছি, ওকে। এবার কয় বিট করে নিতে হবে? 4 বিট করে। এইখান থেকে এই নিলাম 4 বিট। ওমা, বামে দেখি দুগ্গা শর্ট পড়ে গেছে। এই যে তাহলে কি হবে, 2টা 0। এখানে কি করলাম, এই 4টা 1 নিলাম। ওমা, ডানে দেখি 3 গা শর্ট পড়ে গেছে, 3টা 0 রেখে দিলাম। খেয়াল করো, এবার রাফ নাও। খেয়াল করো, 0 0 1 0, 0 0 1 0, তাহলে কত দেখো, শুধু 2। 4টায় 1, 1 2 3 4টায় 1, 8 4 12 2 14 আর 1 15, 15 মানে এফ, রেডিক্স পয়েন্ট। 1 1 0 1, 1 1 0 1, 8 আর 4 12 আর 1 13, 13 মানে কত জানি, ডি। 1 0 0 1 0 0, তার মানে শুধু 8, শুধু 8। তাহলে এটার অ্যান্সার কি হবে, 2F D8। দেখো আর মাত্র 2টা রূপান্তর বাকি। হ্যাঁ, আর মাত্র 2টা রূপান্তর বাকি, কিন্তু এই 2টা রূপান্তর তোমাদের আলাদা করে শেখার কিছু নাই। এই 2টা রূপান্তর আর তোমাদের শেখার কিছু নাই, তোমরা সব শিখে ফেলছো, সব শিখে ফেলছো। এখন শুধু ওইটার অ্যাপ্লাই, আগে যা শিখছো তারই অ্যাপ্লাই। দেখো এখানে নিয়মটা কি বলছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। খেয়াল করো নিয়মটা কি বলতেছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। খেয়াল করো, এই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে না সরাসরি যাওয়া যায় না। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া সরাসরি যায় না। এইখানে যাইতে হয় কেমনে জানো, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে হয় মাঝখানে বাইনারি হয়ে। কি হয়ে? বাইনারি হয়ে তারপরে হেক্সাডেসিমেলে যাইতে হয়। খেয়াল করো, এই যে অক্টাল না, আগে অক্টাল থেকে বাইনারি করা লাগে, আগে অক্টাল থেকে বাইনারি করা লাগে, তারপরে কি করা লাগে, হেক্সাডেসিমেল করা লাগে, তারপরে হেক্সাডেসিমেল করা লাগে। খেয়াল করো, এই যে অক্টাল থেকে বাইনারিতে তোমরা করতে পারো, বাইনারি থেকে হেক্সাডেসিমেল মাত্র শিখলা। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, অক্টাল থেকে বাইনারিতে যাইতে গেলে কয় বিট করে লিখতে হয়, 3 বিট। অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কত, 3। আর বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক কত, 4। তাহলে দেখো এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। এই জিনিস অলরেডি তোমরা শিখে ফেলছো, এখন শুধু ইমপ্লিমেন্ট করতে হবে। এই জিনিস তোমরা অলরেডি শিখে ফেলছো, এখন শুধু একটা মাত্র এক্সাম্পল করে তোমরা এটা ইমপ্লিমেন্ট করবা। আর কোনো কাজ নেই ভাইয়া, বিশ্বাস করো, শুধুমাত্র একটা ইমপ্লিমেন্ট করবা। ধরো ধরো একটা এক্সাম্পল হচ্ছে এমন, এমন 3 5 7, রেডিক্স পয়েন্ট ধরো 1 6, ঠিক আছে? ধরো এটা হচ্ছে তোমাদের অক্টাল নাম্বার, দিয়ে বললো এইটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল মান কত। দেখো অঙ্কটা জাস্ট 2টা ধাপে করতে হবে তোমাদেরকে। তাইলে একটু দেখো ম্যাথটা, ধরো সুন্দর মতো করে আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখলাম। 3, একটু উপর দিয়ে লিখি, কাবজাব আছে। দেখো 3 5 7, রেডিক্স পয়েন্ট 1 6। দেখো অক্টাল আছে, ফার্স্টে কোথায় যাব, বাইনারি। কয় বিট করে নিয়ে, 3 বিট করে নিয়ে। কয় বিট করে নিয়ে, 3 বিট করে নিয়ে। তাহলে রাফে তুমি কি লিখলা, 4 2 1, 3 বিট করে নিতে হবে, তাই তো? এই যে 3 বিট করে নিতে হবে। খেয়াল করো 3 এর বাইনারি মান কত, 0 1 1, 2 আর 1 3, তাহলে 3 এরটা লিখলা 0 1 1। 5 এরটা কত, এই যে 4 আর 1, 5 এর কত, মাঝখানেরটা 0, তাইলে 1 0 1। 7, 4 আর 2 6 আর 1 7, তাহলে 7 এর বাইনারি মান কত, 111। 1 এর বাইনারি মান কত, শুধু 1, তাহলে এটা কি হবে, 0 0, তাহলে 1 এর বাইনারি মান কত, 0 0 1। 6, 6 বানাইতে কি কি লাগে দেখো, 4 আর 2 6, একটা লাগে না, তাহলে 6 কি হবে দেখো, 1, এই যে 1 1 0। ক্লিয়ার?
বুঝতে পারতেছো, 1 1 0। এইবার তাহলে দেখো এই মানটা তাহলে কি হবে, এবার দেখো বাইনারি মানটাকে তুমি লেখো, বাইনারি মানটাকে লিখি আমরা 1 1 1 0 1। এই বামে জিরো লেখার না লেখা একই কথা, তাই লিখি নাই। 1 1 1 0 1, এই 1 1 1, এরপর হচ্ছে রেডিক্স পয়েন্ট এই 0 0 1 1 1 0। এইবার কি করব, এই যে দেখো অক্টাল থেকে বাইনারিতে আসলাম, এবার বাইনারি থেকে হেক্সাতে যাব। বাইনারি থেকে হেক্সাতে যাইতে গেলে কয় বিট করে নিতে হবে, 4 বিট। এই যে রেডিক্স পয়েন্ট থেকে বামে, রেডিক্স পয়েন্ট থেকে ডানে, এই ধরো তুমি 4 বিট নিলা, এই তুমি 4 বিট নিলা, এই এই তুমি 4 বিট নিলা, এই 2 বিট শর্ট আছে তুমি দিয়ে দিলা। এই রাফের তো আর কোনো দাম থাকলো না। এখন তুমি রাফে কি লিখবা, এখন তুমি রাফে ধরো লিখলা 8421। দেখো 1110 1110, 8 আর 4 12 আর 2 14, 14 মানে কত ভাইয়া ই। পরটা দেখো 4টা 1, 1 2 3 4টাই 1, 8 4 12 আর 2 14 আর 1 15, এটা কার মান, এফ এর মান। 0011, এই যে 0011, 2 আর 1 3, 1000 1000, শুধু 8। তাহলে অ্যান্সার কত আসছে এটা, এটার ইকুইভ্যালেন্ট এক্সাম্পল অ্যান্সার হচ্ছে EF রেডিক্স পয়েন্ট 38 হেক্সাডেসিমাল। এরপরে আসো, এটা হচ্ছে কি দেখো এবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। দেখো ওই যে আগের মতোই কথাবার্তা, হ্যাঁ কথাবার্তা না ওই আগের মতোই। ধরো হেক্সাডেসিমাল, হ্যাঁ হেক্সাডেসিমাল একটা সংখ্যা, এই হেক্সাডেসিমাল একটা সংখ্যা, এইটার থেকে না আগে যাইতে হয় হচ্ছে বাইনারিতে। আগে কোথায় যাইতে হয়, আগে যাইতে হয় বাইনারিতে, ওই আগের মতোই নিয়ম, আগে যাইতে হয় বাইনারিতে, তারপরে যাইতে হয় অক্টালে। অক্টালে বুঝছো, কথা হয় আগের মতোই, কথা হয় আগের মতোই। এই যে একটা গান আছে না, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো। আস্তাগফিরুল্লাহ, আমি আর আমার গান গাইলে মনে কর যে পাড়ার কুত্তা বিলাই যা আছে সব এসে বলবো। দেখো অক্টাল থেকে বাইনারিতে যাইতে গেলে ফার্স্টে কত বিট নিয়ে লাগে, 4, আর বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কত, 3। এতটুক মনে রাখলেই তো আর খাই কেডা, এতটুক মনে রাখলেই আর খাই কেডা বলো। হ্যাঁ একটা এক্সাম্পল তাহলে করি, দেখো একটা এক্সাম্পল করলেই তো বোঝা যায়, এটা আর করানো লাগবে না, এটা যে তোমরা বুঝো। আমি এই যে অঙ্কটা লিখতেছি তোমরা অ্যান্সারটা লিখে ফেলো সবাই, হ্যাঁ অঙ্ক দেখে অ্যান্সার লিখে ফেলাবা। অ্যান্সারটা তাহলে কি হবে দেখো, ধরো আমি লিখলাম হচ্ছে একটা BC রেডিক্স পয়েন্ট ED, এই হচ্ছে কি হেক্সাডেসিমাল, এইটার ইকুইভ্যালেন্ট কি মান কত, এটার ইকুইভ্যালেন্ট অক্টাল মান কত। তাহলে আগে ওকে কি নিতে হবে, আগে ওকে বাইনারিতে নিতে হবে, তারপর তারপর কি, তারপর অক্টালে নিতে হবে। এই যে লিখলাম BCED। দেখো আমি একটু না কিছু কিছু মান ধরো একটু মুখস্থ লেখা শিখাই তোমাদেরকে এইখানে। দেখো বি মানে কত 11, বি মানে কত 11। এখন 11টা তোমার এখানে 4 বিটে লিখতে হবে না, তুমি রাফ ছাড়া কেমনে করবে হিসাব করো। দেখো তুমি ধরো 11 বাইনারি মানে এইভাবে লিখবা, 8 8 এর পরে 4 লাগে না, 8 আর 2 10 আর 1 11, লেখাটা বুঝছো। ধরো তুমি লিখবা সি, সি মানে কত 12, তাহলে দেখো এই যে 8 আর 4 12, 2ও লাগে না 1ও লাগে না। হ্যাঁ ধরো দেখো ই, ই মানে কত 14, তুমি হিসাব করবে এমনি 8 8 আর 4 12, 12 আর 2 14, তাহলে 1 লাগে না। দেখো ডি, ডি মানে কত 13, তুমি এমনি হিসাব করবা 8 আর 4 12, 2 লাগে না, তাহলে 1 13। কত সহজ না। দেখো বি, বি বি এর মানটা কেমনে লিখবো, বি এর মানটা কেমনে লিখবো, দেখো বি এর মানটা লিখবো হয়ে যায় 8 8 আর 4 12, বড় হয়ে যায় তাহলে 4 লাগবে না, 8 আর 2 10 আর 1 11। এবার দেখো সি এর মান কত 12, 8 আর 4 12, তাহলে এই দুইটা 0। ই এর মান কত 14, 8 আর 4 12 আর 2 14, তাহলে 1 লাগবে না। 13 মানে কত 8 আর 4 12 আর 2 14, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 লাগবে না 1। তাহলে দেখো মানগুলোকে যদি একটু লেখো পাশাপাশি কি হবে, 1011 1100, রেডিক্স পয়েন্ট 1110 1101। এইবার কয় বিট করে নিবা, এইবার নিবা 3 বিট করে। এই যে তুমি নিলা 3 বিট, এই যে নিলা 3 বিট, এই যে বামে একটা 0। দেখো এই নিলা 3 বিট, এই নিলা 3 বিট, এই ডানে একটা 0।
দেখো কেমন একটু সহজে করবা, হ্যাঁ। আর দেখো যাদের এমনি করতে কঠিন লাগে তোমরা রাফ করে নাও না, কে তোমার গলায় ছুরি ধরতেছে, কেউ গলায় ছুরি ধরতেছে, তুমি একটু রাফ করে নিলা। দেখো আমি কেমন হিসাব করতেছি, 0 1 0, তার মানে দেখো 4 2 1, শুধু 2 আছে তাহলে এটা 2। দেখো 4 আর 2 6 আর 1 7, এটা হচ্ছে 7। দেখো 1 0 0, তার মানে শুধু 4, শুধু 4টা 1 আছে। দেখো 1 1 1, 3টা 1 থাকলে 7। 0 1 1, তাহলে 4 নাই, 2 আর 1 3। দেখো 0 1 0, 4ও বন্ধ 1ও বন্ধ, শুধু 2 খোলা, তাহলে 2। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 274, রেডিক্স পয়েন্ট 732 অক্টাল। তাইলে একটু খেয়াল করো, হ্যাঁ, একটু খেয়াল করো। একটু খেয়াল করে দেখো তো। তাইলে দেখো ডেসিমেল থেকে এই তিনটাতে গেছি, আবার এই তিনটা থেকে ডেসিমেলে গেছি, তাইলে কত? 3 3 6টা শিখছি। দেখো অক্টাল থেকে বাইনারিতে গেছি, বাইনাল থেকে অক্টালে আসছি, এখানে 2টা শিখছি, তাহলে 8 আর 2 10টা। হেক্সা থেকে বাইনারিতে গেছি, বাইনারি থেকে হেক্সাতে আসছি, আর 2 10 কত? 12টা। দেখো অক্টাল থেকে হেক্সাতে আসছি, হেক্সা থেকে অক্টালে গেছি, এখানে আর 2টা। তাহলে দেখো মোট 12টা রূপান্তর কিন্তু আমরা শিখা শেষ করে ফেলেছি। এবার দেখো, এবার দেখো, এখন এখন যেটা করাবো সব থেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো। দেখো সব থেকে ইম্পর্টেন্ট, দেখো এটা হচ্ছে যে কোনো বেজের সংখ্যা থেকে যে কোনো বেজে যাইতে বলতে পারে। দেখো প্রথম দিন আমরা একটা জিনিস শিখছিলাম না, সাকিব তার প্রিয় বান্ধবীর নামে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছিল, যেরকম যে কোনো সংখ্যা বেজ হইতে পারে, 7 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে না, যে কোনো সংখ্যা হইতে পারে। তার মানে খেয়াল করো, যে কোনো সংখ্যা যেহেতু হচ্ছিল, তাইলে আমি ডেসিমেল টু আদার্সে যাওয়ার সময় এটা করছিলাম না, যে ভিত্তি যা তাই দিয়ে ভাগ দিলাম, তাই না? এখন কথা হচ্ছে, দেখো আমরা তো ওইখানেও ডেসিমেল টু আদার্সের ভিতরে করতেছিলাম, তার মানে ডেসিমেল থেকে ওই সংখ্যা পদ্ধতিতে গেছিলাম, তাই না? আমরা ওই যে গতদিন শিখছিলাম না এরকম ম্যাথ, ধরো একটা সংখ্যা আছে 65 ডেসিমেল দিয়ে আমাদেরকে বললো এটার সমতুল্য 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মান কত। এইটার সমতুল্য কত? 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মান কত, এটা আমরা পারবোই, তাই না? এই যে 65কে 7 দিয়ে ভাগ করে, এখানে 7 না দিয়ে যদি এখানে এখানে 7 না দিয়ে যদি 5 দেয়, সরি 6 দেয়, বা এখানে যদি 5 দেয়, বা এখানে যদি 9 দেয়, আমাদের তো কোনো সমস্যা নেই, তাই না? যা আসবে সেটা দিয়ে ভাগ করব, ভাগশেষগুলো নিচ থেকে উপরে নিব। কিন্তু দেখো এখানে তো একটা সংখ্যার ডেসিমেল আছে, কিন্তু যদি এইরকম কোনো ম্যাথ তোমাদেরকে দিয়ে দেয়, ধরো কথার কথা, ধরো এইখানে ম্যাথটা এমন দিল যে 657 এইটার ইকুইভ্যালেন্ট 9 ভিত্তিক সংখ্যা কত, তখন তুমি কি করবে বলো? তুমি তো এইটা তো পারলা, ডেসিমেল থেকে তুমি 6 5 4 7 গেলা, কিন্তু এই সংখ্যাটা তুমি কেমনে করবা? 7 ভিত্তিক থেকে 9 ভিত্তিক, এখানে তো ডেসিমেল টু আদার্স চলে না, আবার আদার্স টু ডেসিমেলও চলে না, তাই না? কারণ ডিরেক্ট ডেসিমেল তো নাই এখানে। কেমনে করবা দেখো, শুধু এই জিনিসটা একটু শিখে রাখো, রিকোয়েস্ট, তাইলে দেখবা জীবন অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে? যত কঠিন প্রশ্নই হোক না কেন তোমরা পারবা। কেমনে করবা সেটা একটু আমি দেখাই, কেমনে করবা। দেখো কথা হচ্ছে, এইরকম যদি থাকে তাইলে তুমি কি করবা, যে সংখ্যাটা দেওয়া আছে তাকে ডেসিমেলে আনবা, যে সংখ্যাটা দেওয়া আছে তাকে একে কোথায় আনবা? ডেসিমেলে। আদার্স টু ডেসিমেল আমরা পারি না। দেখো সবার ফার্স্টে আমরা কি করব, এই ম্যাথটাকে দুইটা টার্মে আমরা ভাগ করব। স্টেপ 1, স্টেপ 1-এ আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা কোথায় আনবো, এই সংখ্যাটাকে, এই যে দেখো সরি দুঃখ, স্টেপ 1-এ আমরা কি করব, এই যে 65 সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা কোথায় কনভার্ট করব, এই সংখ্যাটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, ডেসিমেল। এখন দেখো ডেসিমেলে যাওয়ার একটু আগে একটা সূত্র আমরা শিখে আসছি না, এই যে সামেশন অফ n ইন্টু বি টু দি পাওয়ার পি। হ্যাঁ এই সূত্র তো আমরা শিখে আসছি, এই সূত্র দিয়ে তো এই ম্যাথটা করা খুব ইজি। কেমনে করব দেখো, এই যে দেখো সংখ্যা দুটাকে, 6কে একবার 7 দিয়ে গুণ দিব, প্লাস 5কে একবার 7 দিয়ে গুণ দিব, তাই না? এই তো শিখছি।
হ্যাঁ, যে বাইনারি থেকে ডেসিমেলে আসা, অক্টাল থেকে ডেসিমেলে আসা, তারপর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আসা, বেস দিয়ে গুণ দিতে হয়। বেস দিয়ে কি গুণ দিতে হয়। এবার দেখো পজিশন কি 0 1, 6 এর পজিশন কত 1, তাহলে এটার পাওয়ার হবে 1, এটার পাওয়ার হবে কত 0। তাহলে দেখো 7 এর পাওয়ার 1 হলে তো 7, 6 7 42 যোগ 7 টু দি পাওয়ার 0 এর মান কত 1, 1 কে 5 দিয়ে গুণ করলে কত 5। তাইলে এইটার সমতুল্য ডেসিমেল মান হচ্ছে 47 ডেসিমেল। এইটুকু বুঝছো কিনা একটু বলো। আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে শিখছি। এখন এখানে যে কোনো বেজের ক্ষেত্রে তো একই নিয়ম। 2 এর ক্ষেত্রে এই যে কোনো বেজের ক্ষেত্রে এই নাম্বারগুলোকে বি দিয়ে গুণ আর উপরে হচ্ছে পজিশন। এই যে নাম্বারগুলোকে তার বেস দিয়ে গুণ দিছি আর উপরে পাওয়ার পজিশন, শেষ। এটা গেল স্টেপ 1। হ্যাঁ, দেখো এটা গেল কি স্টেপ 1, স্টেপ 1 এটা গেল। এবার খেয়াল করো স্টেপ 2টা দেখো, এটা গেল হচ্ছে স্টেপ 1। এবার আসো স্টেপ 2তে আমরা কি করব। হ্যাঁ, এবার দেখো স্টেপ 2তে আমরা কি করব। স্টেপ 2তে এসে কি করব, দেখো স্টেপ 2তে এসে কি করব, এই যে ডেসিমেল নাম্বারটা পাইলাম, এই যে ডেসিমেল, স্টেপ 2তে হচ্ছে কি করব, এই যে ডেসিমেল নাম্বারটা আমরা পাইলাম যে 4 7 10, এইটাকে আমরা কনভার্ট করব কোথায়, এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে এইবার ওই 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করব, এইবার ওই দেখো ওই 47 কে আমরা জানি কি ডেসিমেল থেকে অন্য সংখ্যায় যাইতে গেলে বেস দিয়ে ভাগ দিতে হয়, 9 দিয়ে ভাগ দিব। 9 দিয়ে ভাগ দিলে কয়বার যায় দেখো 5 বার, 5 নং 45, ভাগশেষ কত 2। আবার 9 দিয়ে ভাগ দেই, আর ভাগ যায় না, 0 বার যায়, ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে 5। আমরা জানি কি ভাগশেষগুলো নিচ থেকে উপরে লিখতে হয়, তাইলে এইটার ইকুইভ্যালেন্ট ইয়ে হচ্ছে 5 to 9। তাহলে এই যে দেখো এই যে সংখ্যাটা, এইটার অ্যান্সার তাইলে কি হবে, এটার অ্যান্সার হবে সুতরাং 657, এইখান থেকে ইকুইভ্যালেন্ট মান হচ্ছে কত, সরি ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 5 to 9। বলো এরকম আসলে তোমরা কেউ পারবা কিনা। এখন সেম ভাবে আর একটা ম্যাথ, হ্যাঁ জাস্ট একটা ম্যাথ, রাগ করিস না ভাইয়া তোরা, জাস্ট রাগ করিস না, আর একটা ম্যাথ একটু দেখাই দিই কথার কথা। ধরো তোমাদের একটা সংখ্যা আছে এমন যে 5 7 অক্টাল, হ্যাঁ এইটার ইকুইভ্যালেন্ট 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত। তাইলে ফার্স্টে তোমরা কি করবা, এই সংখ্যাটাকে আগে ডেসিমেলে নিবা, এটাকে ডেসিমেলে নিবা কিভাবে বলো, এই যে 5 × 8 প্লাস 7 × 8, সংখ্যাটাকে ওর বেস দিয়ে গুণ দিবা সংখ্যাগুলোকে, 0 1, প্রথমটার পজিশন 1, পরটা কত 0। এবার আসো 5 8 কত 40, প্লাস 8 টু দি পাওয়ার 0 এর মান 1 কত 7, এটা করলে কত হয় 47 ডেসিমেল। হ্যাঁ, পরের ধাপ কি দেখো 47 কে এবার 3 এ কনভার্ট করতে হবে, তাই না। 47 কে কি করবা 3 এ কনভার্ট করবা, এই কত 47, এটাকে 3 দিয়ে ভাগ দাও, কয়বার যায় 3 15 45, ভাগশেষ 2। আবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কয়বার যায় 3 5 15, ভাগশেষ 0। আবার 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3, একবার যায়, ভাগশেষ 2। আবার 3 দিয়ে ভাগ করলে 0 বার যায়, ভাগশেষ কত 1, ভাগশেষ কত 1। তাহলে এইটার অ্যান্সার কত, এইটার অ্যান্সার হচ্ছে তাহলে কত দাঁড়াচ্ছে 1 2 1 2 0 2 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আবার আরেকটা দেখো, এই ম্যাথটা অ্যান্সার বলতে পারলে তারে আমি 3 কোটি টাকা দেব না, এটা বলো। বলো এই ম্যাথটা করা সম্ভব কিনা একটু বলো। প্রথম একদম সোজা কথাই হচ্ছে এই অঙ্কটা করা সম্ভব নয়, মানে সমাধান করা সম্ভব নয়, সমাধান হবে না। কেন হবে না বলো, কারণ দেখো নাম্বারটা দেওয়া আছে কত 263, ওর বেজ আছে কত 6। এ ভাইয়া একটা জিনিস বলো তো, এই যে 6 বেজ আমরা শিখছি না, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি যা হবে সংখ্যাগুলো হয় তার থেকে এক কম, মানে 6 এর নাম্বারগুলো কি কি 0 1 2 3 4 5, এই তো 6টা সংখ্যা, 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা মিলেই তো বেস 6 হয়। তাইলে ভাইয়া এখানে 6 কোথা থেকে আসলো। হ্যাঁ, তোমরা অঙ্ক দেখাই নিয়ম পারো সহজ, এই জন্য অঙ্ক দেখাই ডুপুস করে ঝাঁপায়া পড়ো না। হ্যাঁ, অন্ধ হইও না, অন্ধ প্রেমে পড়া ভালো না, শাহেদের মতো শাহেদ একবার টুপুস করে খেলে অন্ধ প্রেমে পড়ছিল, বেচারা আর মোটাই হইতে পারে না।
ঠিক আছে? ও চিন্তা করছিল আরে এগুলা তো কোনো বিষয় না, আমার ভাই লেডি কিলার সাকিব, ও আমি পারবই। কিন্তু ওই যে ভাই তো একটু এক্সপেরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা ভাইয়ের আছে, ওর তো আর নাই, ও ডুব দিয়াই একেবারে ধরা খেয়ে গেছে। তো তোমরা এই যে অঙ্ক সহজ পারো দেখে ডুব দিও না, একটু দেখো মাথাটা খাটায়ও। রিকোয়েস্ট, অনুরোধ। এখন খেয়াল করো, এখন তোমাদেরকে এই যে বাসায় আমি অনেকগুলা ম্যাথ দিছি, 22টা ম্যাথ দিছি। দেখো 22টা ম্যাথ দিছি, দেখেছো? এই যে বলতেছিল না ভাইয়া বাসায় কি দেখে পড়বো কিভাবে পড়বো, তোমরা শুধু এই রূপান্তরগুলো আমাকে সঠিক মতো করে দিও। আর নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে যোগ বিয়োগ শিখবো। তাইলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, সুন্দর থাইকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।